হিন্দু পরিবার, এই হিন্দু পরিবার মুসলমান হিসাবে প্রতিবেশী হিন্দু থাকে না, এইরকম একটা হিন্দু পরিবার একটা মুসলমান পরিবারের কাছাকাছি। এই মুসলমানের ঘরে একটা মেয়ে আর হিন্দু পরিবারের একটা মেয়ে, এরা দুইজন এর বদলের থেকে অর্থাৎ স্কুল লাইফ থেকে প্রাইমারি লাইফ থেকে দুইজন একত্রে একই স্কুলে পড়াশোনা করে, যার কারণে মুসলমান মেয়ের সাথে হিন্দু মেয়েটার সাথে কি হয়ে গেছে, বান্ধবী অর্থাৎ বন্ধুত্ব হয়ে গেছে তাদের দুইজনের মাঝখানে। এই বন্ধুত্বটা এক পর্যায়ে রূপ নিতে 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 এরা প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক লেভেলে চলে গেছে, মাধ্যমিক লেভেল থেকে তারপরে ওরা কলেজ লেভেলে অর্থাৎ উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ওই কলেজ লাইনে চলে গেছে, বিশ্ববিদ্যালয় লাইনে চলে গেছে। তো একেবারে প্রাইমারি থেকে তাদের সম্পর্ক, যার কারণে একেবারে বোর্ড লেভেল অর্থাৎ কলেজ পর্যন্ত যাওয়া পর্যন্ত তাদের একজন আরেকজনের সাথে কি ছিল, সম্পর্ক ছিল, যদিও একজন মুসলমান আর একজন হিন্দু। খুব মজার কথা, খেয়াল করে শুনুন। এই মুসলমান মেয়েটার মা ছিল একজন দিনদার ফরজগার মুত্তাকি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। কে? মুসলমান মেয়ের মা। উনি শুধু কোরআন শরীফ পড়তেই পারতেন না, এলাকার কিছু কিছু মেয়েদেরকে তিনি কোরআন শরীফ শিখাইতেন। এলাকার মেয়েদেরা অনেক সময় মা বোনদের কাছে পড়ে না, এইরকম মা বোনদের কাছে এই কোরআন শরীফ শিখাইতেন। তো নিজের মেয়েকেও বলতেন, তুমিও আমার এই কোরআন তেলাওয়াত শিখাই, এটা ভিতরে তুমিও বসো। তো নিজের মেয়ে এবং বাইরের কিছু মেয়েরা কোরআন শরীফ শিখতে আসেন এই মা। আর হিন্দু মেয়েটা এবার আসতো বান্ধবীর সাথে খেলাধুলা করার জন্য। আয়সা যখন দেখতো যে এই মেয়েটা খেলাধুলা করতেছে, খেলাধুলা বন্ধ করে কোরআন শরীফ শিখতেছে, কোরআন শিখতেছে, কোরআন শিখতেছে, হিন্দু মেয়েটা এই তার মুসলমান মুসলিম বান্ধবীর পাশে বসে থাকতো। এক পর্যায়ে ও যদি যে কোনো একটা সূরা, যে কোনো একটা আয়াত মুখস্থ করতো, হিন্দু মেয়েটা তার থেকে শুনা ওই আয়াতটাও তার মুখস্থ হয়ে যাইত। মানে মেয়েটা খুব প্রেমী ছিল, মুসলিম মেয়ের পাশে বসে বসে থাকতো। ওর মা যখন তার কোরআন শিখাইতো আর ও যখন একটা দুটো আয়াত মুখস্থ করতো, এই আয়াতের সাথে সাথে তার সন্তানও কি করতো, ওই হিন্দু মেয়েটাও কোরআন শরীফের দুই একটা আয়াত মুখস্থ করতো। হিন্দু মেয়েটা বলে খেলাম না, আর এই যে ওই যে আয়াতটা মুখস্থ করছে ওইটা শুনাইছে আপনাকে, এই আয়াতটা আমিও পারি, আমিও আপনাকে এই আয়াতটা মুখস্থ শুনে বলে, আর ঠিক আছে বলো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন আসে, মেয়েটার দিনের ভিতরে কোরআনের মর্যাদা এত বেশি, কোরআনের সম্মান এত বেশি, কোরআনের ইজ্জত এত বেশি, কোরআনের দাম এত বেশি। কোরআন তেলাওয়াত করতেছে, যদিও সে মেয়েটা হিন্দু, কিন্তু হিন্দু মেয়েটার দিলের ভিতরে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা এত পরিমাণ তার দিলের ভিতরে জায়গা করে নিয়েছে। কিন্তু মেয়েটা ওই তার বান্ধবীর মাকে ডাকে বলে, মা আমি যে কোরআন তেলাওয়াত করি এত মজা লাগে, এত মজা লাগে মা, আমার মন চায় আমার বান্ধবীর সাথে আমিও আল্লাহর কোরআন শিখে নিতে। আমার মন চায় আমি ওর সাথে কোরআন শরীফ শিখে নিতে মন চায়। মুসলিম মহিলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি শিখতে মন চাই শিখে নাও, ওর সাথে বসে বসে পড়ো। দুইজনে মিলে পড়া শুরু করে দিছে। পড়তে 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 অর্ধপাড়া কোরআন শরীফ অর্ধেক পাড়ার মতো ওর পড়া হয়ে গেছে। একদিন মুসলিম মহিলা তার ওই মেয়ের মা খালাম্মা ডাক্তার বলতেছে, শোনো রে বাবা, তুমি তো হিন্দু আর আমার মেয়ে হইল মুসলিম, মুসলমান মেয়েদের জন্য কোরআন পড়া জায়েজ, কিন্তু হিন্দু মেয়েরা তো কোরআন শরীফ পড়াও জায়েজ নাই, এবং হিন্দু মেয়েরা কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নাই। ও মা, তুমি তো না পা, যার কারণে তুমি কোরআন শরীফ স্পর্শ করা তোমার জন্য ঠিক হবে না। যদি তুমি পারো তাহলে মুসলমান হয়ে যাও, আর মুসলমান হয়ে তোমার যত মন চায় একবার
একবার আর দুইবার নয়, লাখবার তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে। তুমি যদি মুসলমান হয়ে যাও তো তোমার যেমন মন চায় একবার দুইবার নয়, লাখবার তেলাওয়াত করতে মন চায় তো লাখবার তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে। কথাটা বুঝাচ্ছেন? মেয়েটার দিলের ভিতরে আল্লাহর কোরআন এমন ভাবে প্রবেশ করেছে, দিলের ভিতরে আল্লাহর কোরআনটা এমন ভাবে প্রবেশ করেছে যে মেয়েটা এখন মুসলমান হইতে দ্বিধা করে না। ডাকতে ভয় খারাপ না, কোরআন পড়াটা আমার কাছে এত মজা, এত মধুর, এত তৃপ্তি, এত শান্তি লাগতে আছে। ও খারাপ না, আপনি আমার মুসলমান বানায় দেন, কারণ এই কোরআনের মজা আমি যত পেয়েছি দুনিয়ায় আমার বাপ দাদার ধর্মের ভিতরে আমি এত চর্চা করেছি, এত চলেছি, কিন্তু কোরআন তেলাওয়াতের মজা অন্য কিছুর মধ্যে নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তেলাওয়াত করা যে স্বাদ, যে তৃপ্তি, যে মজা আমি অনুভব করেছি অন্য কোনো বস্তুর ভিতরে এত মজা নাই। সুতরাং আপনি আমার মুসলমান বানাবেন। মুসলিম মহিলা চিন্তা করা গেল, আমি যদি ওরে মুসলমান বানায় পারাই আমার উপরে না জানি কত বিপদ চলে আসে। মুসলিম মহিলা ডাক্তা বলতেছে, মারে তুই যে মুসলমান হবি, তোমার কোন বাবা মেনে নেবে না, তোমার আত্মীয় স্বজন কেউ মেনে নেবে না, যেটা আমার জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। মা তুমি মুসলমান হইলে তো এটা প্রকাশ হয়ে যাবে। মুসলিম মহিলা বলছে, খালাম্মা আল্লাহর জগতে কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, আমি মুসলমান হব এই কথা কাউকে জানাবো না, একমাত্র আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে বলবো না। খালাম্মা আপনি আমার মুসলমান বানিয়ে দেন, আমি যতটুকু সম্ভব গোপনে গোপনে আমি মুসলমান হিসাবে জমিনে বিচরণ করবো। আপনার মুসলমান বানিয়ে আছে, আমি মুসলিম হব, সব কিছু গোপন রাখবো, আপনি আমার মুসলমান বানাবেন। ওই মুসলিম মহিলা এই মেয়েটারে কালেমা বলে মুসলমান বানিয়ে দিছে। কি বানাইছে বলেন? মুসলমান হয়ে গেছে। এখন এই মেয়েটা কোরআন পড়া শুরু করে দিছে, বান্ধবীর সাথে নামাজ পড়তে আছে, বান্ধবীর সাথে রোজা রাখতেছে, বান্ধবীর সাথে নামাজ পড়ে, সদা সর্বদাই বাড়িতে আসে যায়। এত মজা, এত মজা করতে 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 ওর 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাকের ইচ্ছায় পুরাটা শেষ হয়ে গেছে। আল্লাহর এমন পুত্র কলেজ থেকে বড় হয়ে গেছে, বাড়িতে ওর বিবাহের জন্য প্রস্তাব আসছে, বারবার চাপ দিতেছে, বিবাহ করো, বিবাহ করো। মা বাবার বাবা তো হতে পারে না, মেয়ে মানুষ কোথায় যাবে? দৌড়ে আসছে খালাম্মার কাছে, খালাম্মা আমার জন্য বিবাহের প্রস্তাব আসছে, ছেলের কাছে আমার বিবাহ, তার কাছে ছেলের কাছে আমার বিবাহ হবে, আমি তো ছেলের কাছে বিবাহ করা ছাড়া কোনো উপায় নাই। খালাম্মা বললেন, যারে মা যা, কিন্তু ছেলের কাছে যদিও সম্ভব হয় তোমার মুসলমানিত্ব বজায় রাখা সম্ভব হইলে বজায় রাখবা, আর যদি সম্ভব না হয় কিন্তু ছেলের সংসার তুমি করো, করো তুমি হিন্দু ছেলে সংসার। তো বিবাহ হয়ে গেছে। এখন বিবাহ হয়েছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। এর মধ্যে একদিন ওই বান্ধবীর বাড়িতে আসছে, অমর করে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আমার তো আজকে থেকে শ্বশুর আলায় চলে যাইতে হবে, হিন্দুর বাড়ি চলে যাইতে হবে। আরে আমি যে কোরআন 30 বার পড়লাম, এতদিন পর্যন্ত যে কোরআনটা পড়লাম, এই কোরআন তো আমি আর পড়তে পারবো না। আগে আমি 3 রাত যখন তোমার ঘরে আসতাম, কোরআন পড়তাম, আমার আত্মা, আমার দিল, আমার এত মজা, এত শান্তি, এত তৃপ্তি আমি অনুভব করতাম। ও খালাম্মা আমি যখন হিন্দুর বাড়িতে চলে যাব, জীবনে কোনদিনের জন্য হইতে পারে আমি আর আল্লাহ কোরআন করতে পারবো না। হাওয়া করে চিৎকার করে
বেটা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থি মেয়েটা বেহুশ পড়ে গেছে। আর কোনদিন আমি কোরআন দেখবো না। কোরআন ধইরা বুকে লাগায়, সিনা লাগায়, চুমা লাগায়, বারবার আফসোস করে ওরে কোরআন আমারে আল্লাহ হিন্দু ঘরে জন্ম দিয়েছে, ওর মুসলমানের ঘরে সন্তানেরা করে বুকে ধারণ করে মরছিলাম প্রাণ পড়ে, হিন্দুর ঘরে জন্ম নেওয়ার কারণে তোমার আমি তারা করতে পারে না, করতে পারে না, কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া পায়, এ শুনো রে, শুনো শুনো শুনো, তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাবা, তুমি কান্নাকাটি করো না। আমি একটা কৌশল অবলম্বন করি, ওই কৌশলটা তোমার পছন্দ হয় কিনা। বলেন খালাম্মা কৌশলটা কি? বলে তোমার বিবাহের মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হইছে নাই, পাঁচ সেট জামা তোমার আমি বানায় দিব পুরস্কার, কারণ তোমার পায়ে ধরে তোমার সাথে আমার বিয়ের বান্ধবী, তোমার বিয়ের মধ্যে আমার মেয়ে পুরস্কার দিতেই পারে। এই 5 সেট জামা বানায়, ওই 5 সেট জামার ভিতরে আমি আল্লাহর কোরআন শরীফটা, ছোট্ট একটা কোরআন শরীফ ঢুকায় দেব। আর এই কোরআন শরীফটা তুমি তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাইবা, ও বড় রেখা তোমার যখন সুযোগ হয় পড়বা, সুযোগ না হইলে না পড়বা। খালাম্মার কথাটা তার পছন্দ হয়েছে। একদিন পরে খালাম্মা আমি তো শ্বশুর বাড়ি চলে যাবো, আর আপনি যে হাতিয়া প্রথমে যে প্যাকেটটা দিবেন, এই প্যাকেটটা যদি আমার বাবার বাড়িতে নেওয়া হয় তো আমার মা করবে, আমার বাবা করবে, বা আমার ভাই বোন কেউ করবে। খালাম্মা বলেন, না তোমার মারে আমি ডেকে নিয়ে আসছি, ডেকে নিয়ে আসা বলবো যে এই জামার সেটগুলো আমি প্যাকেটিং করে দিলাম, এটা আপনাদের এটা পরে দিলাম, আর তোর এই প্যাকেটটা উপহারের প্যাকেটটা আপনারা কেউ বাসায় করবেন না, এইটাকে সরাসরি সোজা ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিবেন। আর ওর শ্বশুর বাড়ির লোকজন দেখলেও খুশি হবে যে ওর বান্ধবীর বাড়ি থেকে অনেকগুলো জামা উপহার নিয়েছে। একটা কৌশল তার শিখে গেছে। তো বান্ধবীর ওই হিন্দু মেয়ের বাবা, হ্যাঁ খুব ভালো কথা, মজার কথা, ঠিক আছে অসুবিধা নেই, আপনি দেন আমার মেয়েরা আপনি পুরস্কার দিবেন, এতগুলো পুরস্কার দিবেন, কোনো সমস্যা নাই। বাস সুন্দর করে প্যাকেটিং করে 5-7 সেট জামা বানায়া ওই জামার মাঝখানের ভিতরে একদিন কোরআন শরীফ ঢুকায় দিছে। মেয়ের শ্বশুর বাড়ি ভালো করে প্যাকেটিং করে যখন সে এই উপটুকুন করে শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছে, তো এক পাকে শ্বশুর বাড়ির এক পাকে লোকে চোখে মানে সবাই যখন কি করতেছে, তাদের অন্যান্য কাজকর্ম করতেছে, এই অবস্থায় মেয়ে তার এই প্যাকেটটাকে আলাদা করে গোপন করে রেখেছে তার শ্বশুর বাড়ি একটা জায়গায়, নিরাপদ একটা জায়গায় রেখে দিচ্ছে। নিরাপদ জায়গায় রেখে দেওয়ার পরে মাঝে মধ্যে এই দিন যাইতেছে, নতুন দিন যায়, পুরাতন দিন যখন চলে আসছে, অর্থাৎ সে যখন আরেকটু পুরাতন হয়ে গেছে, একদিন সে তার বান্ধবীর যে প্যাকেটটা, উপহারের যে প্যাকেটটা হয়েছে, এই প্যাকেটটা ছিঁড়া জামাগুলো আলাদা করে বাইর করে কোরআন শরীফটারে খুব সূক্ষ্ম গোপনে একটা জায়গা রেখে দিচ্ছে। হিন্দু বাড়িতে খুব খেয়াল করে মজার কথা রেখে দিচ্ছে প্যাকেটিং করে। রেখে দেওয়ার পরে এখন স্বামী আসে বা শ্বশুর শাশুড়ি আত্মীয় যারা আছে, তখন সে খুব চেক করে ফেলে চলে। আর যখন তারা ঘর থেকে বের হয়ে যায়, ওই নামাজও পড়ে ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন শরীফও তেলাওয়াত করে। কার বাড়িতে? হিন্দু বাড়ির ভিতরে। ওই যখন ঘরে কেউ না থাকে, রুমের দরজা আটকাইয়া দিয়া ওই নামাজও আদায় করে এবং আল্লাহর কোরআন শরীফও তেলাওয়াত করে। এইভাবে করতে 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 তার দীর্ঘ 1-2-3 বছর চলে গেছে। আল্লাহ পাকের পুত্র কি হঠাৎ করে এই মেয়ের যে স্বামী, এই স্বামীর যে ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ছে। কি রোগ? ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। চিকিৎসা চলতেছে, চলতে 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 সব জায়গায় তার চিকিৎসা চলতেছে, হাসপাতালে ভর্তি। ব্লাড ক্যান্সার তার এইরকম অবস্থা হয়ে গেছে যে ডাক্তার তার পরিবারকে ডাকতে বলছেন, শুনেন ওরে আর হাসপাতালে রেখে করে লাভ নেই,
রক্তের যে কি বলে এটাকে কণিকা, এই কণিকাটা একেবারে টোটাল শেষ হয়ে গেছে। যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, ও মারা যেতে পারে। সুতরাং হাসপাতালে রাইখা ওর পিছনে খরচ দিয়া কিলা করে আপনারা বাড়িতে নিয়ে আসেন। এই ছেলের মা বাবা আত্মীয়-স্বজন সব হাসপাতাল থেকে নাম কাটায় নিয়ে আসছে। সবাই পরিবারের সবাই কাঁদতে, ছেলে নিজেও কাঁদতে। যদিও মুসলিম মহিলা কিন্তু ছেলের সাথে বিবাহ স্বামী স্ত্রীর কারণে একজনের প্রতি আরেকজনের মহব্বত ভালোবাসার কোনো কমতি ছিল না। মেয়েটাও জান দিয়া প্রাণ দিয়া ওই স্বামীটারে মহব্বত করে ভালোবাসে। স্বামী একদিন ডাক্তার কয়ে, বিবি শোনো, ও বিবি শোনো, আমার তো সময় একেবারে শেষ হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে তুমি আমার থেকে বিচ্ছেদ হয়ে যাইবা, আমি তোমার থেকে বিচ্ছেদ হয়ে যাব। তুমি আমার দেখবা না, আমি তোমার দেখবো না। আমি খবরে চলে যাবো। চেয়ারটা সামনে নিয়ে স্বামীর সামনে বৈশা ডাক্তার বলতেছে, স্বামী আপনার ব্লাড ক্যান্সার, হাসপাতালের ডাক্তার আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে। কেউ আপনার চিকিৎসা করলে আর বাঁচবেন না, চিকিৎসাও আপনার শেষ হয়ে গেছে। এখন আপনি মৃত্যু পথের যাত্রী। আমি যদি আপনারে একটা কথা বলি, তো আপনি আমার কথাটা রাখবেন কিনা? যদি আপনি ওয়াদা দেন, তাহলে আমি আপনারে একটা কথা বলতে পারি। আগে বলেন আপনি আমার কথাটা রাখবেন কিনা? কথা বুঝতে পারছেন কি বলতেছে? স্ত্রী বলতেছে, স্বামী আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার কথাটা রাখবেন কিনা এই ওয়াদাটা যদি দেন, তাহলে আমি আপনার কাছে কথা বলতে পারি। এখন আগে বলেন আপনি আমার কথা রাখবেন কি না? স্বামী বলতেছে, বিবি আমার শোনো, কতদিন আর বেঁচে থাকবো? আমার তো মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছি, মৃত্যু পথের যাত্রী হয়ে গেছি, আত্মবাঁচার লক্ষণ যেমন আমার নাই। তুমি কি বলবা বলো? স্ত্রী বলতেছে, না আমি এখন বলবো না, যখন আমি বলবো তখন আপনি আমার এই কথাটা শুনবেন। এই জন্য আপনি আগে ওয়াদা করেন, আপনি আগে আমার সাথে অঙ্গীকার করেন যে আমি যা বলবো আপনি তা শুনবেন। বিবি বলেন, স্বামী বলেন, ঠিক আছে যাও বলো, তুমি কি বলতে চাও বলো। তো স্বামীর সামনে বসা আর স্ত্রীর সামনে বসা। এমন সময় এক জগ পানি টেবিলের উপরে রাখলেন, সামনে টেবিলের পরে এক জগ পানি রাখছে। এক জগ পানি রেখা মেয়েটা কি যেন পানির ভিতরে ধরে বারবার ফু দিতে আছে, আর একটা ফুল স্বামীর শরীরের মধ্যে দিতে আছে। আবার তার জগের ভিতরে একটা ফু দেয়, আবার স্বামীর শরীরের মধ্যে একটা ফু দেয়। এইভাবে কয়েকবার ফু দিয়া স্বামী বলতেছে, স্বামী আমার এই পানিটা আপনি পান করেন। দেখেন আপনার এই পানিটা পান করার কারণে ভগবান আপনারে ভালো করে দেয় কিনা? বলে দেখি আল্লাহ কি করে, ও তো এটা ওর দিলের ভিতরে আছে। তো বলতেছে ভগবান কি করে একটু দেখেন, আপনি পানিটা খান। বিবি পানি পয়রা ফু দিছে, ফু দিয়া এই পানিটা এক জগ পানি তো পান করাইতেছে। সকাল বিকাল দুপুর যখন মন চায় শুধুই পানি পান করাইতেছে। যখনই খাবার ইচ্ছা হয় এই পানিটাই ভরা পানিটাই তারা খাওয়াইতেছে। এইভাবে খাইতে খাইতে 1 মাস চলে গেছে। কয় মাস পর? 1 মাসের উপরে চলে গেছে। আয় হায়, যেই স্বামী মাত্র কয়েকদিনের ভিতরে চলে যাবে, হাসপাতাল উদ্ধারে ছেড়ে দিছে, সে এখন 1 মাসের উপরে হয়েছে, মরা নাই। বরং স্বামীর শরীরের সাথে করতেছে, বিবি আগে যেমন শরীরে একটু দুর্বল ভাব থাকতো, কিন্তু এখন থেকে আমার শরীরের ভিতরে এখন আর দুর্বলতা নেই, কেমন যেন আমি একটু শক্তি পাইতে আছি। বিবি বলেন, স্বামী
যে পানিটা আপনাকে বলে দিছি এই পানিটা আপনি আরো বেশি বেশি করে পান করেন, হইতে পারে আল্লাহ পাক বলেন ওই পানির উসিলায় আপনারা মাফ করে দিবে। আপনি এই পানিটা পান করতে থাকেন, তো পান করতে আছে করতে করতে 2 মাস হয়ে গেছে, স্বামীর মৃত্যুর কোনো যন্ত্রণা তো নাই, আগে যে সিমটমগুলো ছিল সেগুলো নাই। তো স্বামী একদিন বলতেছে বিবি শরীরটা আল্লাহর রহমতে কেমন জানি একটু সুস্থ সুস্থ অনুভব হইতেছে, তো আমি একটু আমার ব্লাডটা টেস্ট করে আসি। হাসপাতালে গেছে, হাসপাতালে গিয়া ব্লাড টেস্ট করছে, ব্লাড টেস্ট করার পরে দেখে তার শরীরের ভিতরে ক্যান্সারের বিন্দু মাত্র জীবাণু নাই। বিন্দু পরিমাণ তার শরীরের ভিতরে ক্যান্সারের জীবাণু নাই। বলে কি জীবাণু নাই মানে যার শরীরের ভিতরে একটা কণিকাও ছিল না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে সেই হিন্দু ছেলের শরীরের ভিতরে একটা কণিকা হবে কি নাই, একটাও ক্যান্সারের জাত না, জীবাণু নাই। দৌড়ে আসছে বাড়িতে, বিবি ডাক্তারের এই ল্যাবে আমি পরীক্ষা করছি রক্ত, আমার পরীক্ষায় ধরা পড়ছে শরীরের মধ্যে কোনো ক্যান্সারের রোগ নাই, ক্যান্সারের ব্যাধি নাই। স্ত্রী বলতে আছে স্বামী যান একটা হাসপাতালের কথা বিশ্বাস করা যায় না, আরেকটা হাসপাতালে যান, আরেক জায়গায় একটু টেস্ট করে দেখে সে জায়গার ভিতরে ল্যাবে পরীক্ষায় কি বলে রক্তের অবস্থান কি আছে। আরেকটা দামি দামি হসপিটালে গেছে, সেই জায়গায় গিয়া টেস্ট করে দেখে যে হ্যাঁ আগের যে রিপোর্ট দিয়েছে তৃতীয় হাসপাতালের রিপোর্টে দেখে এই লোকের শরীরের ভিতরে বিন্দু পরিমাণ ক্যান্সারের জাত নাই, একবারে সুস্থ হয়ে গেছে। এখন স্বামী আজকে একদিন বিবিকে ডাকতে পারবে, তুমি আমার সামনে বসে আমার শরীরের ভিতরে কি মন্ত্র করছো আর এই পানির ভিতরে কি মন্ত্র করে ফুদিছো, এটাকে আমার একটু বলবা। তো বিবি বলতেছেন স্বামী আগে আপনি আমার সাথে ওয়াদা করেন, আপনি বলছিলেন যে আমি যা বলবো সেই কথা আপনি শুনবেন, এটা ওয়াদা করছিলেন না, তো সেই ওয়াদাটা আপনি আগে পালন করেন। স্বামী একটু কথা এড়ায় যেতে চান, বুঝতে পারে না তুমি কি বলবো, তুমি কি বলবা, বলে না আপনি ওয়াদা করেন, ওয়াদা করছেন যে আমার সাথে আমি যা বলবো তা আপনি শুনবেন, সেটা আগে ওয়াদা পালন করবেন কিনা বলেন, যদি পালন করেন তাহলে বলি, আর যদি পালন না করেন তাহলে বলবো। স্বামী বলে আচ্ছা ঠিক আছে বলো তোমার ওয়াদা করেছি আমি ওয়াদা পালন করবো। স্ত্রী বলতেছে স্বামী আমার আপনি যদি পড়ে যাইতেন 2 মাস আগে তো আজকে আপনি মাটির পেটে থাকতেন, বেঁচে থাকতেন না। যে রব আপনারে বাঁচিয়ে দিছে, যে আল্লাহ আপনারে বাঁচিয়ে দিছে, ওই আল্লাহর কালেমা, ওই আল্লাহর ধর্ম ইসলাম, ওই কালেমাটা আপনি পড়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে যান। আপনি একটু কালেমা পড়ে না। হিন্দু ছেলে বলতেছে মনে হয় যেমন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়ছে। আমি তো প্রস্তুতি ছিলাম না কখনো যে আমার বিবি আমাকে ইসলাম গ্রহণ করার জন্য। বলে বিবি বলো কি তুমি কি মুসলমান? যার বলতেছে স্ত্রীকে বল তুমি মুসলমান? স্ত্রী বলতেছে হ্যাঁ আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, আমি একজন মুসলমান। তুমি আপনাদের মুসলিম হয়ে আমার সংসার করেছো? বলে হ্যাঁ আমি মুসলিম হয়েই আপনার সংসার পরিচালনা করি। স্বামী ডাক্তার কয় বিবি কেমনে মুসলমান? তোমার বাবা একজন কঠোর হিন্দু, সে শুধু হিন্দু নেয়, সে তারপর হাজার মানুষকে সে হিন্দু বানায়। এত কঠোর হিন্দু ঘরের ভিতরে যত্ন নেওয়ার জন্য কিভাবে মুসলমান? কেমনে মুসলমান? বিবি কয় স্বামী পুরা ঘটনা আপনার কাছে বলে বলবো, তবে তার আগে আপনি ওয়াদা পালন করেন। আপনি বলেছেন আপনি আমার কথাটা শুনবেন, রাখবেন। আমার কথাটা রাখেন যে আল্লাহ আপনার শরীর থেকে এত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও সুস্থ করতে পারেন না, ডাক্তার আপনারা ফেরত দিয়ে দিছে। সেই মাওলার কালাম থেকে, কোরআন থেকে আমি ছোট্ট একটা সূরা পড়া পানির ভিতরে ডুবো দিয়েছিলাম। ওই ডুবো দেওয়া পানিটা আপনাকে পান করার কারণে আল্লাহ তাআলা
আমার শরীরের থেকে ক্যান্সারের ব্যাধিকে দূর করে দিয়েছে। আপনি আগে পড়েন বিবিরে ডাক্তার করে বিবি ওরা মিলে আজকে 2 মাস আমি মাটির নিচে থাকতাম, যেহেতু তোমার এই ভুল কারণে পানির কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিছে, তাহলে তুমি যেই কালেমা পড়া মুসলমান হইছো ওই কালেমা